এই যেন সাসপেন্সের বারুদে ঠাসা জেমস বন্ড মুভির কোনো গল্প। শত্রুর ডেরায় হানা দিচ্ছে রহস্যময় এক তীক্ষ্ণ শব্দ, যে শব্দ যার কানে যাচ্ছে মুহূর্তে অসুস্থ হয়ে পড়ছে, সে বমি করছে, মাথা ঘোরাচ্ছে, উদ্ভ্রান্তের মতো লাগছে। কিন্তু কোত্থেকে আসছে এই শব্দ? এ কি নতুন কোনো? এর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কি? প্রশ্ন অনেক, কিন্তু কোনো উত্তর নেই। 2016 সালে কিউবার হাভানায় অবস্থিত আমেরিকান দূতাবাসে ঘটেছিল এমনই রহস্যজনক ঘটনা, যার কুল কিনারা আজও হয়নি। 2016 সালের ডিসেম্বরে হাভানার মার্কিন দূতাবাসের স্বাস্থ্য দফতরে গোয়েন্দা সংস্থা সিআইএর একজন কর্মকর্তা এলেন। তাকে দেখাচ্ছিল উদ্ভ্রান্তের মতো। তার অভিযোগ, প্রচণ্ড মাথা ব্যথা করছে, তার মাথা ঘোরাচ্ছে, বমি বমি লাগছে। দুদিন পরে আরও দুজন সিআইএ কর্মকর্তা একই রকম অসুস্থতা নিয়ে হাজির। তখনও বিষয়টিতে অতটা গুরুত্ব দিয়ে দেখা হয়নি। কিন্তু পরিস্থিতি পাল্টে গেল 2018 সালে, যখন দূতাবাসে কর্মরত 26 জন মার্কিন আর 13 জন কানাডীয় পরপর অসুস্থ হতে লাগলেন। এদের কেউ কেউ শ্রবণ শক্তিও হারিয়ে ফেলেছিলেন, কারো নাক দিয়ে ঝরছিল রক্ত, মাথা ঘুরছিল, কেউ ঠিকমতো মনোযোগ দিতে পারছিলেন না। আর এই 39 রোগীর প্রত্যেকে অভিন্ন অভিযোগ করলেন সমস্যার সূত্রপাত এক রহস্যময় শব্দ থেকে। একজনের ভাষ্য, শব্দটা কানে লাগে এমন তীক্ষ্ণ। আরেকজন বললেন লেজার বিমের মতো এটা যেন ছিল সাউন্ড বিম, যেটা তাদের কক্ষ তাক করে কেউ যেন ছুঁড়েছে। আবার কেউ কেউ বললেন মেঝেতে একসঙ্গে অসংখ্য মার্বেল ছুঁড়ে ফেললে যে বিরক্তিকর শব্দ তৈরি হয়, এটা অনেকটা সেরকম। রহস্যের কুলকিনারা করতে গিয়ে এলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের একদল চিকিৎসক অবাক বিষয়ে আবিষ্কার করলেন আক্রান্ত রোগীদের প্রত্যেকের মধ্যে মাথায় আঘাত পেলে যে লক্ষণগুলো দেখা দেয় তা স্পষ্ট, কিন্তু এদের কেউই কোনো আঘাতই পাননি। স্বাভাবিকভাবেই প্রথম সন্দেহের তীর ছুটে গেল কিউবা সরকারের দিকে। যুক্তরাষ্ট্রের নাভিতে বসে সমাজতান্ত্রিক রাষ্ট্র চালানো কিউবা অনেকদিন থেকেই মার্কিন সরকারের চক্ষুশূল। দুই দেশের সম্পর্ক সাপে নেউলে, ষড়যন্ত্র তথ্য দানা বাঁধতে তাই সময় লাগলো না। নিশ্চয়ই কিউবার গুপ্তচরেরা এমন কোনো যন্ত্র আবিষ্কার করেছে যার সাহায্যে তীক্ষ্ণ শব্দ তৈরি করে দূর থেকেই কাউকে ঘায়েল করা যায়। কিউবার পক্ষ থেকে এ ধরনের দাবি দৃঢ় কণ্ঠে নাকচ করে দেওয়া হলো। আর যুক্তরাষ্ট্রের তদন্ত দলও তেমন কোনো সাক্ষ্য প্রমাণ হাজির করতে পারল না। কিন্তু জল্পনা চলতেই থাকলো। কেউ কেউ বলল এটা নতুন ধরনের আল্ট্রাসাউন্ড, শক্তিশালী শব্দ তরঙ্গ, এটার কারণেই যারা শব্দটা শুনছে অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু এই দাবি ধোপে টিকল না, কারণ আল্ট্রাসাউন্ড মানুষের শ্রবণ সীমার অনেক বাইরে, ফলে মানুষ এই শব্দ শুনতে পারে না। কিন্তু যারা আক্রান্ত হয়েছে তারা প্রত্যেকে অভিযোগ করেছে এক ধরনের শব্দ তারা শুনতে পেয়েছে। মনোবিজ্ঞানীরা আবার অন্য তথ্য শোনালেন। কিউবা দূতাবাসে চাকরি করা মানে বিপজ্জনক, অনেক মানসিক চাপের কাজ। তোমার পেছনে টিকটিকি লাগবে, গোপনে তোমার গতিবিধি পর্যবেক্ষণ করা হবে, গোপন ক্যামেরা বা লিজেনিং ডিভাইস লুকিয়ে রাখা হবে তোমার বাসায়, ঘরে, গাড়িতে। এসব শুনে শুনে কর্মীরা এমনিতেই মানসিক অবসাদে ভোগে। তাই হয়তো ঝিঝি পোকা বা এই ধরনের কোনো কিছু শব্দ শুনে তারা এমনিতেই ঘাবড়ে গিয়েছিল। মানসিক ভয় থেকেই এই অসুস্থতার উৎপত্তি। যুক্তরাষ্ট্র সরকার কিউবা থেকে তার 60% কর্মীকে দেশে ফিরিয়ে আনলো। ওয়াশিংটন ডিসি থেকে 15 কিউবান কূটনীতিককে বহিষ্কার করা হলো। জল এত দূর গড়িয়েছিল। তাতে কিছুদিনের জন্য পরিস্থিতি শান্ত হলো ঠিকই, কিন্তু কদিন বাদে এবার চীনের গুয়াংজুতে মার্কিন দূতাবাসে কর্মরত এক কর্মী এ ধরনের শব্দ শুনে অসুস্থ হয়ে পড়লেন। আরও 15 জন কর্মীকে আক্রান্ত ভেবে দ্রুত সরিয়ে নিতে হলো। তবে কি ষড়যন্ত্র তথ্যটাই সত্যি? যুক্তরাষ্ট্রের শত্রুপক্ষেরা পেয়ে গেছে এমন কোনো অস্ত্রের সন্ধান, নতুন কোনো শব্দবোমা? এর উত্তর জানা যায়নি আজও।